নবম দশম শ্রেণীর সেট ও ফাংশন অনুশীলনী 2.2 সেট ও ফাংশন মধ্যে এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। এখানে একটা যে প্রশ্ন দেওয়া আছে আমরা যদি একটু ডিসকাস করি। প্রশ্ন হচ্ছে b equal x belongs n সাবজেক্ট x মৌলিক সংখ্যা এবং x less than 11 দিছে। আমার যে b সেটের উপাদানগুলি এলিমেন্টগুলি হবে ওই উপাদানগুলি হইতিব মৌলিক সংখ্যা হইতিব এবং 11 হচ্ছে ছোট হইতিব। আর c সেটের উপাদান 3 4 5 7 9 দেওয়া আছে। তাহলে দেখো যে p of b intersection c এর উপাদান সংখ্যা 2 to the power n কে সমর্থন করে, যেখানে n হচ্ছে b intersection c এর উপাদান সংখ্যা। তো আমরা প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করি। তোমরা লিখবো দেওয়া আছে b set x belongs n subject x মৌলিক সংখ্যা এবং x less than 11 এর উপাদান সংখ্যা কত হইব? মৌলিক সংখ্যা শুরু হচ্ছে 2 থেকে 2 3 5 7 11 তাহলে 2 3 5 7 11 হবে না, কারণ 11 হচ্ছে ছোট বলছে। চারটা উপাদান হইবে আমার বি সেটের উপাদান, আর সি সেটের উপাদান দেওয়া আছে কত? 3 4 5 7 9। এখন আমরা এই যে বি ইন্টারসেকশন সি, বি সেট আর সি সেটের ইন্টারসেকশনের মান বের করব, তারপর এটা পাওয়ার সেট বের করব। প্রশ্ন আমরা মুছে ফেলি, যেহেতু হয়তো বুঝতে পারছো তোমরা। সুতরাং বি ইন্টারসেকশন সি 2 3 5 7 intersection 3 4 5 7 9। তো ইন্টারসেকশন 3 অর্ডার করতেছে দুইটা সেটের মধ্যে কমন উপাদানগুলি শুধু। তো দুইটা সেটের মধ্যে অনলি কমন উপাদান আছে 3 5 7। এই তিনটা উপাদান আছে বি ইন্টারসেকশন সি সেটের উপাদান সংখ্যা। এখন আমরা বি ইন্টারসেকশন সি সেটের উপসেটগুলো দেখব। উপসেটগুলো হলো উপসেটগুলি আমরা জানি শুরুতে ফাঁকা সেট দিব, তারপরে একটা করে উপাদান 3, তারপরে কত হবে 5, তারপরে 7, একটা করে উপাদান 3 5 7 প্রতিটা একটা উপসেট। তারপর দুইটা করে উপাদান 3 5 3 7 5 7, টোটাল 8টা হওয়ার কথা। দেখি কত দিছে, আর দিছে 3 5 7 1 2 3 4 5 6 7 8, এটা 8টা উপসেট। সুতরাং P of B intersection C এই উপসেটগুলি আমরা আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা লিখব, তাহলে এটা পাওয়ার সেট হয়ে যাবে। 7 3 5 3 5 3 7 5 7 3 5 7, তারপর আরেকটা সেকেন্ড ব্র্যাকেট। তাহলে কি করছি, প্রথমে আমরা বি ইন্টারসেকশন সি সেটের ইন্টারসেকশন বাই করছি, তারপরে বি ইন্টারসেকশন সি সেটের উপসেটগুলি লিখছি, তারপর ওই সেটের পাওয়ার সেটগুলি লিখছি। আশা করি বুঝতে পারছো। টোটাল 8টা উপসেট হবে 1 2 3 4 5 6 7 8। এখনো ওই প্রশ্নের উত্তরটা শেষ হয় না, আরো কিছু অংশ বাকি আছে। দেখুন বাংলা কত মাধ্যমিক প্রশ্নের সমাধান দিব। তো দেখি আমরা কি লিখবো। সুতরাং বি ইন্টারসেকশন সি সেটের উপাদান সংখ্যা তিনটি। সুতরাং
পি অফ বি ইন্টারসেকশন সি সেটের উপাদান সংখ্যা আমরা দেখছি 8টি, 8টি পুরো করে কিউব হবে। এখন যদি আমরা উপাদান সংখ্যা বৃদ্ধি করি, বি ইন্টারসেকশন সি সেটের উপাদান সংখ্যা 4টি দিলে, সুতরাং পি অফ বি ইন্টারসেকশন সি সেটের উপাদান সংখ্যা হইব 16টি। 16 মানে 2 টু দি পাওয়ার 4। সেইভাবে আমরা অনেকগুলো নিতে পারবো, কিন্তু আর নিব না। এখন ফাইনালি লিখব বি ইন্টারসেকশন সি সেটের উপাদান সংখ্যা n হলে, সুতরাং পি অফ বি ইন্টারসেকশন সি সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার, যেখানে n হচ্ছে বি ইন্টারসেকশন সি সেটের উপাদান। আসসালামু আলাইকুম। উপাদান সংখ্যা দেখানো হলো। আদালত আশা করি বুঝতে পারছো, এরকম করে সবাই চেষ্টা করবা।